আসসালামু আলাইকুম। আমি আসলে কিছু বাস্তব কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে একজনকে ভালোবাসা মানে হচ্ছে আ কাউকে কাছে পাওয়া বা তার সাথে ভবিষ্যতে ফিউচারে কিছু চিন্তাভাবনা করা যে আমি তার সাথে কতটুকু কী করব। কিন্তু আমি যাকে ভালোবাসবো সে দেখতে ইয়াং, সে দেখতে স্মার্ট, সে দেখতে অবিবাহিতর মতো দেখতে হলেও আসলে কিন্তু সে অবিবাহিত না। এমন কিন্তু অনেক মানে আমাদের দেশে অনেক মানুষ আছে। তো তাই আমরা ভালোবাসার আগে অবশ্যই জানবো যে ছেলেটার কেউ আছে কিনা, সে বিয়ে করেছে কিনা। আজকাল কিন্তু অনেক কম বয়সেও ছেলেরা বিয়ে করে ফেলে, হ্যাঁ, যাকে মানে দেখে বোঝার উপায়ই নেই যে আসলে ছেলেটা বিবাহিত। তো এজন্য আমাদেরকে আগে যাচাই করতে হবে। তার সাথে একদিন পরিচয় হলো বা ২ দিন পরিচয় হলো, হ্যাঁ, ৬ মাস পরিচয় হলো। ছেলেটা হয়তো গোপন রেখেছে তার মানে বিয়ের কথাটা। তার সাথে আমি রেস্টুরেন্টে চলে গেলাম। তার সাথে গিয়ে খাওয়া-দাওয়া করলাম। তার সাথে ঘোরাফেরা করলাম। ঠিক আছে? এটা আসলে ঠিক না। আমাদের সবাইকেই সতর্ক থাকতে হবে যে আমরা যার সাথে রিলেশন করব বা যার সাথে আমার লাইফটাকে নিয়ে চিন্তা করব, আসলে সে কেমন বা তার ফ্যামিলিতে কেউ আছে কিনা। প্রয়োজনে আমি তার ফ্যামিলিতে যাব, ফ্যামিলির সাথে কথা বলবো। অনেক সময় এটাও দেখা যায় যে ফ্যামিলির লোকজনও কিন্তু অনেক সময় অনেক কিছু অস্বীকার করে, মানে বলতে চায় না। নিজের সন্তানের প্রতি হয়তোবা চিন্তা করে যদি আমার সাথে দুর্ব্যবহার করে বা কিছু, এরকম আছে। আবার অনেক সন্তান বাবা মাকে মানতেও চায় না। সেক্ষেত্রে আমাদের আশেপাশের কিছু মানুষকেও জানতে হবে যে আসলে সে বিয়ে করেছে কিনা বা সে বিবাহিত কিনা। এটা জানতে হবে আমাদের। আমি একটা উদাহরণস্বরূপ বলছি, একটা ঘটনা। একটা ছেলে, ওর নাম হচ্ছে মেহেদী হাসান হৃদয়। হ্যাঁ, সে বিবাহিত, সে বিয়ে করেছে ২০২১ সালে। হ্যাঁ, তো এনিওয়ে সেই ছেলেটা বিয়ে করেছে, সে থাকে হচ্ছে খিলক্ষেতে। তো ছেলেটার ওয়াইফ আছে। সে প্রায় ২.৫ বছর পর্যন্ত সে মেয়েটার সাথে মেলামেশা এবং সংসার করেছে। হ্যাঁ, বিয়ে করেছে, সংসার করেছে। কিন্তু মানে সাডেনলি সে এক জায়গায় জব করতো, সেখান থেকে চাকরি ছেড়ে দিয়েছে। এখন সে উত্তরা ১৪ নম্বর সেক্টরে কমফায়ার নামে একটা রেস্টুরেন্টে জব করে। বার, মানে বার যেখানে মদ ড্রিঙ্ক করা হয় আর কি, ড্রিঙ্ক খায় মানুষ। তো সেখানে যে সে এখন চাকরি করছে, অথচ তার কিন্তু ওয়াইফ আছে। হ্যাঁ, সে সেখানে গিয়ে বার তো বুঝতেই পারছেন, সেখানে বিভিন্ন রকমের মানুষ আসে, বিভিন্ন রকমের রোমান্টিক মেয়েরা আসে। আর যারা ঘরের মেয়ে তারা কিন্তু আসলে নিজেকে এতটা সৌন্দর্য করে রাখতে পারে না। কারণ যারা ঘরে থাকে তাদের আসলে অনেক কাজ করতে হয়, রান্নাবান্নার কাজ করতে হয়, সব কিছু করতে হয়। তো সেই ছেলেটা মাঝে মধ্যেই কোনো মেয়েদেরকে নিয়ে সে এরকম মজা করে, ওখানে নিয়ে যায় এবং সে ওখানে চাকরিও করে। কিন্তু ওই মেয়েটা, যেই মেয়েটা এখন রোজ যাচ্ছে, তার সাথে দেখা করছে, তার সাথে কি বলে তা মানে কফি খাচ্ছে, ঘোরাফেরা করছে, ওই মেয়েটা কিন্তু জানে না যে সেই বিবাহিত। আসলে কিন্তু সে বিবাহিত, তার ওয়াইফ আছে এবং তার ওয়াইফ মাঝে মধ্যেই কিন্তু তাকে খুঁজছে। এবং তার বাসার যে তার বাবা মা, তার ফ্যামিলি, তারাও কিন্তু তাকে কোনো রকম মানে কিছু করতে পারছে না, কারণ সে কাউকে মানেই না। ঠিক আছে? সে কাউকে মানেই না, তার ফ্যামিলি এখানে থাকেও না। তার ফ্যামিলির মধ্যে তার ভাই, তার ভাইয়ের ওয়াইফ থাকে, তার বোন থাকে। মানে যার যার মতো সে মানে তার সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটা কারোর সাথে কারো ইয়ে নেই। ওই তার ওয়াইফটা যখন তার বোনের কাছে বা তার ভাইয়ের কাছে যায় যে আপনার ভাই কোথায় বা আপনার ইয়ে কোথায়, তখন তারা বলে কি, জানি না, আপনারা খুঁজে নেন। হ্যাঁ, আমাদের সাথে দেখা হয় না, আমাদের বাসায় আসে না, হ্যাঁ, সে আমাদের কথা মানে না, আপনি যদি পারেন তাহলে রাস্তায় যেয়ে কিছু করেন, মানে এরকম কথাবার্তা বলে আর কি। তাইলে সেই মেয়েটা তো তাকে খুঁজছে, আর যে নাকি না জেনে না শুনে তার সাথে দিনের পর দিন, ডে বাই ডে তার সাথে মানে একটা কমিউনিকেশন, মানে যে যোগাযোগ করছে বা দেখা করছে, কন্টিনিউ করছে তাদের সম্পর্কটা, এটা কতটা যুক্তিসঙ্গত? এটা তো জানতে হবে, তাই না? আর যেই রেস্টুরেন্টে জব করে, হ্যাঁ, সেই রেস্টুরেন্টের লোকজনও কিন্তু তাকে যাচাই বাছাই করতে চায় না। ঠিক আছে? সে কি আসলে বিবাহিত কিনা, সে কেন আসছে, কোত্থেকে আসছে চাকরি করতে, মানুষের যে একটা কি বলে আইডেন্টিটি, সেটা তো জানা উচিত, তাই না? কিন্তু সেটাও তারা জানতে অভ্যস্ত না। তাহলে এই ধরনের মানে কাজ যারা করে তাদেরকে কি করা উচিত বা তাদের প্রতি কি করা উচিত, আমাদের আইনগতভাবে কি করা উচিত, এটা কি দর্শক আপনারাই বলবেন। ঠিক আছে? তো যাই হোক, সেই গল্পটা হতে পারে আপনার, হতে পারে আমার, হতে পারে আমাদের আশেপাশের কারো।
সেটা ম্যাটার করে না, যারই গল্পটা হোক না কেন। তো এটাই হচ্ছে ঘটনা যে আমরা যাকেই ভালোবাসবো না কেন আমরা অবশ্যই যেন তার সম্পর্কে জেনে নিই এবং জেনে শুনেই তাকে ভালোবাসি, এটাই হচ্ছে মূল কথা। সেই রেস্টুরেন্টের লোকজনগুলোও বেশি একটা ভালো না, তারা ওই যে বুঝে নিত তাদের কাজ দরকার, ঠিক আছে, তাদের কাজ দরকার, তারা এইসব মানে তাদের এগুলা তাদের কাছে কোনো আসে যায় না। তো যাই হোক দর্শক, আপনাদেরকে ঘটনাটা জানালাম, অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। তবে যেই ব্যক্তি এই ধরনের, যেই মেয়েরা বা যে ছেলেরা না জেনে না শুনে কারোর সাথে জীবন জড়াবে, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। আপনারা কি বলেন? আমি কি মিথ্যা বলেছি না ভুল বলেছি? আপনি কেন জানেন, আপনি কেন খোঁজখবর নিন না, সেটা আপনার ব্যাপার। চোর যখন চুরি করবে তাকে অবশ্যই ধরতে হবে, তাই না? আর হচ্ছে আপনার চুরি যেতে পারে, আমার চুরি যেতে পারে, বাট আপনি কিন্তু জানবেন যে এটা আমার জিনিস, আমিও কিন্তু জানবো এটা আমার জিনিস। সেই ক্ষেত্রে যে মানে তৃতীয় কোনো ব্যক্তি, সেটাকে আমরা তাকে চিনবো না। আমরা জানবো যে আপনি কেন এটা করেছেন বা আপনি কেন নিয়েছেন, আপনি কেন জানলেন না, সেটাই তো আসল কথা, তাই না? তো এই জন্য আমি বলবো যে যারা এইগুলা কাজ করছেন, যাকে ভালোবাসছেন, অবশ্যই তার সম্পর্কে জানবেন, অবশ্যই তার সম্পর্কে খোঁজ নেবেন, তার ওয়াইফটা কোথায় আছে, সে আসলে বিয়ে করেছে কিনা। চকচক করলেই শোনা হয় না, চকচক করলেই শোনা হয় না, আসল সোনা চিনতে হলে কষ্টি পাথর লাগে, হ্যাঁ, কষ্টি পাথর দিয়ে ঘষে তারপরে যাচাই করবেন। আল্লাহ হাফেজ। এই পর্যন্তই বললাম, বাকি কথা অন্য সময় বলবো।